সো হে গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে মার্চ। তো আজকে আমরা বন্ধুরা মিলে রাইডে যাচ্ছি। সো মোটামুটি 8-9 জন মিলে যাচ্ছি। তো 4টা বাইক এইখানে আসছি পলিউশন করাতে। সো পিছনে ওই যে বাইকগুলো দাঁড় করানো আছে, তো এইখানে পলিউশন করে নিব। তো দেন এইখান থেকে বার হয়ে যাব। তো চলো, এই যে দেখো, এই যে আমাদের রাইডারগুলা। সো আমি আজকে কী বলবো, একটা নতুন জিনিস নিয়ে যাচ্ছি। তো দেখো, আমি আমার নতুন এই যে এই বাইকটা নিলাম মোটামুটি 3 সপ্তাহ হলো। তো আজকে প্রথম রাইডে যাচ্ছি এই বাইকটা নিয়ে। তো চলো, রাইডে মজা হচ্ছে। তো ভাই গাইস, এখন আমরা এখানে একটু বিশ্রাম করতেছি। তো অনেক দূর থেকে আসলাম, সেবক পার হয়ে এই রাস্তাটা সিধা চলে যাচ্ছে ত্রিবেণীতে। তো আর একটু গেলেই ত্রিবেণীতে পৌঁছাবো। সো এখানে একটু ফাঁকা জায়গা পাইলাম, তো এখানেই বিশ্রাম করতেছি। একটু পরে চলে যাবো। তো ওই যে বন্ধুগুলো ফটোশ্যুট করতেছে ওইদিকে, ওই যে দেখো। সো কী বলবো, আর সকালবেলা তো খাওয়া দাওয়া করে আসিনি, প্রচণ্ড খিদা পাইছে। তো গাইস, চিল হবে। ইয়েস ব্রো, এনজয় এনজয়। আরেকটা গরু কোথায় গেল? পিছনে দেখো গাইস, হিরো আসছে আমাদের। এদিকে শাবকের কি বলে, রম্বি 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 নদী নদী পাহের নদী। কি রম্বি নদী নাকি এটা? রম্বি। তো গাইস দেখো, এটা রম্বি নদী, সামনে তিস্তা। তো গাইস দেখো, সিনেমেটিক শট দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো অনেকক্ষণ থেকে এখানে ফটো শ্যুট করলাম। তো চলো, রাস্তায় কথা হচ্ছে। তো গাইস, এখন মোটামুটি 1টা 8 বাজে, এখনও আমরা পৌঁছায় নেই। তো আমরা যাচ্ছি হচ্ছে লামাকাটা ইকো পার্ক। তো পরে সেটা বলতে ভুলে গেছি। তো আমরা ভুল করেই কি বলে উপরের রাস্তাটা ধরে আসছি। তো এটা হচ্ছে ত্রিবেণী সেতু। তো আমাদেরকে যেতে হবে তিস্তা বাজার হয়ে। তো ওই যে নিচের রাস্তাটা দিয়ে যেতে লাগবে। তো আমি আছি উপরে, তো আবার রিটার্ন যেতে লাগবে। রিটার্ন হয়ে তা আবার একটু কী করবো। তো চলো, সবাই বন্ধুরা ওইখানে চা খাচ্ছে, তো আমি এদিকে একটু আসলাম দেখতে। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কিন্তু কি বলবো, একটা ব্যাড লাক। এখানে গাড়ি রাখার মতো জায়গা নেই। এখানে সব জায়গায় নো পার্কিং। হচ্ছে লামাকাটা ইকো পার্ক। তো গাইস, রাস্তার ধারে বাইকগুলা রেখে দিলাম। তো পিছনে আছে বাইকগুলা। তো আমরা হাইটে হেঁটে যাচ্ছি। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে টিকিট কাটতেছে বন্ধুরা।
সুন্দর। তো গাইস আমি একা একাই অনেক দূর চলে আসলাম, আর বাকিরা ওইদিকে আছে। সো অনেক বড় জায়গাটা, অনেক বড়, ঘুরে শেষ করতে পারতেছি না, এত বড়। হারাই গেলাম নাকি আমি, কি বলবো, একা একা অনেক দূরে চলে আসছি। সো হে গাইস, অনেক ঘোরাফেরা করলাম, তো এখান থেকে বেরিয়ে পড়তেছি। 3টা বাজে, বাড়ি যেতে যেতে মনে হয় 6টা বাজবে। তো চলো, আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না এখানে। এই কি হচ্ছে রে? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লকে। তো বন্ধুরা, এই গাইস, ইয়েস, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। তো এখানেই শেষ করে দিচ্ছি। আমরা এখান থেকে রওনা দিলাম। হ্যাঁ, রওনা দিলাম বাড়ির দিকে। তারপর প্রায় 70 কিলোমিটার। বাপরে, 70 কিলোমিটার কমই আছে। কমই আছে, 2.5 ঘন্টা লাগলো আসতে। মনে নেই নাকি? কোনো ব্যাপার না, রাইডে হয় এরকমই। গাড়ি তো হয়, কিন্তু কুয়াশা তো প্রচুর পড়েছে আজকে। মজা কেমন করলো এখানে? মজা তো ভালোই হয়েছে, ও, কারণ কি তোমার সাথে আসছি, একটা ইউটিউবার। ও বাপরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো গাইস, সাপোর্ট করতে থাকো এরকম করে। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। এবং লাইক সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, কি নাম আছে? #StarToRide। হ্যাঁ, বেশি করে একটু ফলো করো, যেন নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসে। আশা করি নেক্সট ব্লগ আসবে কাঠমান্ডু। কাঠমান্ডু নেপাল যেতে লাগবে ব্লগ করতে। তো চলো, বাড়ি আসার সময় এখানে একটু দাঁড়াইলাম। তো এখান থেকে পুরা ত্রিবেণীর ভিউটা খুব ভালো লাগতেছে দেখতে। সো এখানে আসার পর মনে হচ্ছে যে জান্নাতে আসছি। তো দেখো নিচে ওইটা হচ্ছে ত্রিবেণী। তো ওইদিকে 2টা নদী মিলিত হচ্ছে। সো দেখা যাচ্ছে কিনা, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি।